এখানে বিশাল ঝামেলা ফামেলা কিছু একটা হচ্ছে। এখন আমরা জঙ্গিপুর ক্রস করছি অ্যান্ড কারেন্টলি কিন্তু এই জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য কিন্তু মুর্শিদাবাদে পুরো ইন্টারনেট অফ আছে আর দূর দূর অবধি পুরো জ্যাম, এদিকে এদিকে দুদিকেই জ্যাম। এখন পুরো ভয়ানক পরিস্থিতি, 3-4টে লেন দিয়ে আমরা যাচ্ছি, দেখো কি অবস্থা করে যাচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ছিল, কিছু ডিস্টার্বিং নিউজ পাচ্ছি আমি। এখন বাজে 8:10 আর আমাদের লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে, মেন লাগেজগুলো বাইরে আছে আর আমরা ফাইনালি আবার একটা ট্রিপের জন্য বেরোচ্ছি। অনেকদিন হয়ে গেছিলো কোনো ট্রিপে যাচ্ছিলাম না, তো ফাইনালি আমরা সবাই খুব এক্সাইটেড যে আরেকটা ট্রিপের টাইম এসে গেছে। আর লাস্ট ট্রিপটাতে শুধু আমরা দুজন গেছিলাম, কিন্তু এই ট্রিপটাতে কিন্তু একটা মানে বড় টিম যাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। মেন লাগেজের মধ্যে দুখানা আমার কাছে আর মৌমিতার কাছে একটা, আর এবারে বহুত বেশি লাগেজ হয়েছে, সেগুলো সব দেখাবো। বাট মেন লাগেজটা আগে নিচে রাখতে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি 8:30 বাজে অ্যান্ড ফার্স্ট লটের লাগেজ সব নিচে রেখে আসা হয়েছে। আর বাকি আমাদের যে গ্যাজেটসের ব্যাগ ফ্যাগ থাকে আর টুকটাক যে লাগেজগুলো থাকে সেগুলো এখন মানে সেগুলো নিয়ে নিচে যাব আর ডাইরেক্টলি তারপর বেরিয়েই যাব। একটু হাফ অ্যান আওয়ার লেট যাচ্ছি, 8টায় বেরোবার প্ল্যানিং ছিল। তো এখন বাজে হচ্ছে 8:40 অ্যান্ড ফাইনালি উই আর অল সেট টু লিভ। মৌমিতা এখানে রেডি আর আমাদের নর্মাল টিম তো রয়েছে, আর এর সাথে আরও কিছু অ্যাডিশন আছে, সেটা আস্তে আস্তে জানতে পারবে। যখনই আমরা কোথাও ঘুরতে যাই এখানে একটু ভিডিও আমাকে করতেই হয়। তো আমরা জার্নিটা শুরু করছি। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আজকে আমি একটুখানি, প্রতিবারই বেরোনোর সময় খুব এক্সাইটেড থাকি, আজকে একটুখানি বেশি, কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। নর্মালি আমরা শিলিগুড়ি গেলে মানে নর্মালি লোকে এয়ারপোর্টের ওখান দিয়ে বারাসাতের রাস্তাটা দিয়ে যায়, কিন্তু এয়ারপোর্টের ওই রাস্তাটাতে এত জ্যাম হয়, তো আমি একটা অল্টারনেট রুট দিয়ে আমি নর্মালি নর্থ বেঙ্গলের দিকে যাই। আর সেটা হচ্ছে যেহেতু আমি বাগুইহাটির এই সাইডে থাকি সেই জন্য আমি এই রুটটা অ্যাভেল করি। আর সেটা হচ্ছে এই সামনে এই ডান দিক দিয়ে, মানে এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে, এখান থেকে ডান দিকে রাজা মনিন্দ্র রোড বলে সামনে রাস্তাটা ডান দিকে চলে গেছে, এটা দিয়ে ডাইরেক্ট বিটি রোডের ওপর ওঠা যায়। আর ওখান থেকে ডাইরেক্ট কিন্তু ব্যারাকপুর হয়ে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরা যায়। তো এখানে ম্যাপসে দেখে নাও এই জায়গাটা, যে এই ডান দিক দিয়ে যে এইখানে যে রাজা মনিন্দ্র রোড যেটা ঢুকে গেছে, আর এই সামনে ডান দিক দিয়ে এই দিকটাতে জ্যাম অনেকটা কম হয়। এই যে এইচপির পেট্রোল পাম্পটা দিয়ে ডান দিকে যেতে হবে। না, লাস্ট যতবারই এসেছি আমরা এদিকে জ্যামটা কম ছিল, তাই না? হ্যাঁ, লাস্ট একবারই এদিক দিয়ে এসেছি, সেবার জ্যামটা কম ছিল। বাট নর্মালি আমাদের ওই ব্যারাকপুর সাইডে যাওয়ার থাকলে তখন আমি এটা অ্যাভেল করি, অনেক মানে তাড়াতাড়ি যাওয়া যায়। আর এয়ারপোর্টে অনেকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়, তাই এই রাস্তাটা মেনলি আমি মানে অ্যাভেল করি। তো এই সাইড দিয়ে যারা যাবে নর্থ বেঙ্গলের দিকে তারা কিন্তু এটা আরামসে অ্যাভেল করতে পারো। এখন আমরা বিটি রোডে উঠে গেছি। আপাতত তো দেখছি বিটি রোডটা একটু ফাঁকাই আছে, জানি না কতক্ষণ থাকবে। তো সামনেই সিগন্যাল। এখন 10টার কাছাকাছি বাজে, আমরা ব্যারাকপুর ক্রস করছি। আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা আমি বেসিক্যালি ধরবো হচ্ছে ব্যারাকপুর হয়ে ওয়্যারলেস মোড় হয়ে ওইখান দিয়ে, তার আগেও অনেক জায়গা দিয়ে ধরা যায়। বাট যেহেতু আমার বাকি যারা আমাদেরকে জয়েন করবে তারা এখান থেকে আমাদের সাথে জয়েন করার কথা, তাই আমি এদিক দিয়ে জয়েন করছি। তো যারা ব্যারাকপুর দিয়ে আসবে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সামনেই হচ্ছে চিড়িয়া মোড় আছে, চিড়িয়া মোড় থেকে ডান দিক ঘুরে আর একটু সামনে গেলে বুঝতে পারবে। সামনে চিড়িয়া মোড় থেকে আমরা রাইট টার্ন নেব, তারপরে আমরা ওয়্যারলেস গেটের দিকে চলে যাব। এটা আমরা এখন ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছি। এর আগের থেকে সামনে থেকে একটা লেফট টার্ন নেব আমরা। দেখো এখানে কি ঝামেলা হচ্ছে মনে হয় কিছু। হ্যাঁ দেখাও, দেখাচ্ছি তো, বাস চলে আসলো। এখানে বিশাল ঝামেলা ফামেলা কিছু একটা হয়েছে। আজকে আমরা রাত্রিবেলায় যাচ্ছি, একটু চাপে আছি।
কে জানে রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে কি না হচ্ছে, সব জায়গাতেও শুনেছি বন্ধ আছে কি আছে জানি না। হ্যাঁ একটু হস্টাইল সিচুয়েশন আছে এখন ওয়েস্ট বেঙ্গলে। তো এখন 10:05 বাজে আর আমাদের রেস্ট অফ দ্য টিমের সাথে মিট আপ এখানে হয়ে গেছে। আমার শ্বশুর মশাই, ঠিক আছে, আর মৌমিতা পরিচয় করিয়ে দেবে। আমার বাবা দেখিয়ে দিন, এই যে মা যে রাগ করে চলে যাচ্ছিল। হ্যাঁ এটা কিন্তু পুরোই অ্যাক্টিং চলছে, কারণ এখানে বিশাল একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, খুব ঝগড়াঝাটি হচ্ছিল, কিন্তু সবাই ক্যামেরাটা অন করার জন্য সবাই ফেক স্মাইল দিচ্ছে, ঠিক আছে। এবার প্রবলেমটা কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। যে এই গাড়িটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রিসেন্ট সার্ভিসিং করানোর পর এটা সানফিল্মটা উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পেছনে যে আঠাটা থাকে সেইটাকে আর পরিষ্কার করা হয়নি। তো ন্যাচারালি এদিকে ভিজিবিলিটি একদমই কমে গেছে, দেখতে পাচ্ছ। তো সেই জন্যে ওর ওইখানে বসার কথা সাইডে। একই বক্তব্য আমি শুনতে চাই। আমার বক্তব্য আমি কিছু দেখতে পারবো না রাত্রিবেলা, আমার খুব মন খারাপ হয়। তোকেও তো কেউ দেখতে পাবে না, তো সেজে এসেছিস। তোরা ব্লগ করবি বলে আমি আরো সেজে আসলাম। দেখো আমি নাইট ড্রেসে এসেছি আর আমার বোন কত সেজে এসেছে যাতে আমার ব্লগেও আসবে সেই জন্য। তো যাই হোক, এটা একটা প্রবলেম হয়ে গেছে, এটার একটা সলিউশন বার করতে হবে। সেটা ওনাকে দেখুন, আমার মাকে একটুখানি প্লিজ দেখো সবাই, ফোকাস ফোকাস ক্যামেরা ফোকাস। আমার মা সেজেছে, দেখ মা। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। জাস্ট একটু আগে ওয়্যারলেস মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছিলাম। এবারে আশা করি একটু ট্রাফিকটা কম থাকবে আর একটু স্মুথ যেতে পারবো। এতক্ষণ তো যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা বলার মতো না। কলকাতার মধ্যে এরকম ট্রাফিক তো সর্বত্রই থাকে। এবারে একটু স্মুথ হাইওয়েজ পাবো হোপফুলি। এখন 10:20 বাজে। এক্সপ্রেসওয়ে রাস্তায় আমি এর আগেও বলেছি, এখন নতুন নতুন তৈরি হয়েছে, দারুণ রোড সারফেস। রাত্রিবেলা লাইটিং আমি বলবো খুব একটা খারাপ না, মাঝে মাঝে লাইটিং আছে। আমার যদিও যে লাইট লাগানো আছে গাড়িতে, তাতে আমার লাইটিং নিয়ে খুব একটা কিছু হেডেক থাকে না। কিন্তু যাই হোক, এতক্ষণ পর এরকম স্মুথ রাস্তা দিয়ে চালিয়ে এবার সত্যি ভালো লাগছে। টাইমটা খানিকটা মেকআপ এখানে আশা করি হয়ে যাবে। নেক্সট আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়াবো কাছাকাছির মধ্যে। তবে এইবারে ট্রিপটা নিয়ে কোনো কিছু বলা হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কে ডুয়ার্সে। আর লাস্ট টাইম যেরকম বলেছিলাম আমাদের এমপি ট্রিপে যে আমরা সাফারি করে সাফারির প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি, তো এইখানেও এবার সাফারি করার অনেক প্ল্যানিং আছে আমাদের। কিন্তু এমপির মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাফারির মানে ব্যাপারটা অতটা অর্গানাইজ নয়। এখানে অনলাইন বুকিং কিছু হয় না, গিয়ে ওই এখনও দালাল ফালাল ধরে করতে হয়। তো ওই জন্য ওটার ডিটেলস এখন আমার কিছু জানা নেই, বাট ওটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে যেরকমভাবে আমরা করবো, বিকজ আমারও খুব একটা কোনো আইডিয়া নেই সেরকম। আর বাকি সাফারির এক্সপিরিয়েন্সও তোমরা এই ট্রিপে দেখতেই পারবে। সব ভুলে গিয়ে এবার রাস্তাটা এনজয় করো। রাস্তাটা কেমন লাগছে বলো? রাস্তা তো এটা এখন আলটিমেট রাস্তা হয়ে গেছে এটা। আর হ্যাঁ, এখন কারেন্টলি শিলিগুড়ি যাওয়ার জন্য, নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আপডেটেড রোড কন্ডিশনস এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে রাস্তার কন্ডিশন কীরকম কী আছে, যেরকম আমি প্রত্যেকটা ট্রিপে করে থাকি। তো সেটার জন্য স্টে টিউন টু দ্য ব্লগ। তো আমরা এখন কাঁপা মোড় অ্যাপ্রোচ করছি। আগে এই ফ্লাইওভারটা ছিল না, এখন এই ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে এখন অনেকে ভুল করে উপর দিয়ে স্ট্রেট বেরিয়ে চলে যায়। আমরাও করেছিলাম এর আগে একবার করেছিলাম। তো এখান থেকে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিলে স্ট্রেট গিয়ে বড় জাগলিতে উঠবো, আর সেটাতেই আমরা NH12 এর ওপর পড়ে যাব। এই যে আমাদের গাড়ি, হ্যাঁ আমাদের সেকেন্ড যে গাড়িটা যাচ্ছে সেটা সামনেই আছে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলে আমরা এরপর NH12 বড় জাগলিতে গিয়ে আবার উঠবো। তো এটা একটা ইম্পর্টেন্ট এখানে রোড ডিরেকশন যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা যখন তোমরা এই রুট দিয়ে যদি আসো তাহলে এটাকে মাথায় রাখবে। তো এই আমরা বড় জাগলি অ্যাপ্রোচ করছি। সামনে যে ইন্টারসেকশনটা আছে মোড়টা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। ওখান থেকে NH12 ডান দিকে গেলে আবার কলকাতার দিকে, আর বাঁ দিকে গেলে হচ্ছে পুরো শিলিগুড়ির দিকে। তো এই আমরা বড় জাগলি অ্যাপ্রোচ করছি। সামনে যে ইন্টারসেকশনটা আছে মোড়টা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। ওখান থেকে NH12 ডান দিকে গেলে আবার কলকাতার দিকে, আর বাঁ দিকে গেলে হচ্ছে পুরো শিলিগুড়ির দিকে।
লেফট টার্ন, আমরা এখন লেফট টার্ন নেবো এখান থেকে শিলিগুড়ির দিকে। ডান দিকে কলকাতা, বাঁ দিকে হচ্ছে রানাঘাটের দিক, মানে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার দিক। বারাসাত থেকে কেউ এলে ডাইরেক্টলি ওই রাস্তাটা দিয়ে স্ট্রেট আসবে, ওপরের ফ্লাইওভারটা দিয়ে বেরিয়ে যাবে। আমরা এখান থেকে লেফট ঘুরে যাব। এখানে কত টোল নেয় দেখি। তুমি দিয়েছো এর আগে টোল? হ্যাঁ এর আগে দিয়েছিলাম, কিন্তু সেটা আমার মনে নেই। এটাই সেই টোল যেখানে কোনো টোল বুথ নেই, বোঝাই যায় না যে কোথায় দাঁড়াতে হবে। এই যে এখানে ক্যামেরা আছে, রোড ডিরেকশন ফলো করে মানে রোড হ্যান্ড ডিরেকশন ফলো করে যেতে হচ্ছে। কি হলো? হলো না? হয়ে গেছে, এটা কিন্তু বোঝাই যায় না এখানে কখন। আচ্ছা আমার বাবার কি হলো সেটা আমি জানতে চাই। এবারে পেছনের গাড়িটা একটা এখানে দাঁড়াও, ফাস্ট ট্যাগ নিয়ে একটা ইস্যু আছে, তাই জন্য আমি এখানে একটু সাইড হয়ে দাঁড়াই যে ওটা ঠিকঠাক টোল ফোল কাটলো কিনা সেটা দেখার জন্য। এমনিতে আমরা সামনে একটা ব্রেক নেব। 10:59 বাজে, 10:59, 11টা বেজে গেল। আমরা এখন বিরোহিতে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু ডিনার টাইপের করে নেব। এদিকে NH-12, আর এইটা হচ্ছে এখানে একটা ফেমাস ধাবা আছে সরাইখানা বলে, যেটা ওই দিকে। ওর থেকে একটু এগিয়ে এসে এখানটাতে দাঁড়িয়েছি, কারণ এখানে লাস্ট টাইমও আমরা একবার দাঁড়িয়েছিলাম। ওখানে একটু বেশি ভিড় থাকে, এটা ফাঁকা থাকে। দেখো এতদিনের বিছরা হুয়া বান্ধবী মিলন হয়েছে। হোয়াট ইজ দিস? ছোটা ভীম আর মোটা ভীম। আমি মোটা ভীম বলতে পারি না। এই তো ফান শুরু হলো। ব্লগ করতে করতে দেখছিলাম উইন্ডশিল্ডটা অনেক হেজি আসছিল, তাই এখানে ভাবছি একটুখানি পরিষ্কার করে নেবো উইন্ডশিল্ডটাকে, কারণ তা নাহলে ভিডিও ভালো আসবে না, আপনারা এনজয় করতে পারবেন না। তো এই জায়গাটা পুরোটা এরকম হেজি আসছে। আগে দেখি ওয়াইপার ফ্লুইডটা মারি। কোনো একটা বড় ট্রিপে গাড়ি পরিষ্কার থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখন যে ড্রাইভার সেই পুরো দায়িত্বটা তারই থাকে। তো ড্রাইভার এটা কাজ পরিষ্কার করতে লেগে গেছে। তো এই আমাদের আর একটা গাড়ি, বাবা আর বোন দেখো সেলফি তুলছে। সেলফি কি করছিস? দেখো এইভাবে কি তোমরা সেলফি তুলতে জানো? যদি না জেনে থাকো তাহলে প্লিজ শিখে নাও, এইভাবে সেলফি তোলা যায়। হ্যাঁ আর একটু ভালো করে ডলে দাও, হয়ে যাবে। আসলে যে আমাদের গাড়িটা মোছে সে একদমই ভালো করে মোছেনি। সে এক নম্বরের ফাঁকিবাজ। সে এক নম্বরের ফাঁকিবাজ। তো সে একদমই বাজে মুঠেছে, পুরো দাগ আসছিল। মোছার যে যাক জলের দাগ শুকিয়ে যাওয়ার পরে হয় সেটাই আসছিল, খুব বাজে হেজি আসছিল ভিডিওগুলো। কিরে তোর জার্নি কেমন শুরু হলো বল? আমার জার্নি আউটস্ট্যান্ডিং শুরু হয়েছে। দেখা যাক আপ কেমন, কিন্তু আমার দুঃখের বিষয় আমার উইন্ডোর কাঁচটা ব্লার হয়ে গেছে। এবার দেখা যাক। What are you doing? ये भी होना चाहिए। কি করছো? উপরে উঠে পড়েছো? বাবাও লেগে পড়েছে। শুধু জাস্ট দেখো, শ্বশুর জামাই একসাথে লেগে পড়েছে। শ্বশুর জামাই একসাথে গাড়ি পরিষ্কার করতে, যে যার গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে। ये भी देखने के बात है। তুমিও হ্যাঁ করো তো, আমারও ভিডিও করছে কি বাজে আসছে সব ছোট 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 ছোট। তো এই দেখো আমার বাবার গাড়ি। এখানে হালকা আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি আর চা খেয়ে নিচ্ছি। এটা ক্রিস্পি চিকেন অর্ডার করেছি আর চা। এখানে কিন্তু তরকারুটি খুব ভালো।
সাথে কি খাবার এনেছো সেগুলো বলে দাও। সাথে যদি খাবার তোমরা দেখো মনে হবে যেন আমরা মানে এমন জায়গায় যাচ্ছি যেখানে আমরা 1 মাস থেকে যেতে পারি, এতটাই খাবার আমরা ক্যারি করেছি। কিন্তু তাহলেও কি চা খেতে দাঁড়িয়েছি তো একটা স্ন্যাক্স নিতেই হবে, তো একটা স্ন্যাক্স খেয়ে তো তারপরে আবার কোথাও একটা দাঁড়িয়ে আমরা ডিনার করব। তোমাদেরকে তখন দেখাবো যে আমরা কি কি খাবার এনেছি। 11:15 বাজে প্রায়, আমরা ওখান থেকে একটু চা স্ন্যাক্স খেয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বহরমপুরের একটু আগে পাপ্পু ধাবাতে। যারা এই রুটে তোমরা এর আগে গেছো এসছো তারা চিনবে, যারা যাওনি তাদেরকে বলে দিই যে ওটা একটা ভালো ধাবা যেখানে ভালো চাটা পাওয়া যায়, এটা মানে পপুলার স্টপ যারা এই রুটে ট্রাভেল করে তাদের জন্য। তো নেক্সট সেখানেই দাঁড়াবো, আর সেখানে আমরা ডিনার করার জন্য দাঁড়াবো। অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার্স লাগবে, 2.5 ঘন্টা মতো লাগবে। আর এই পার্টটাতে কিন্তু রাস্তাতে লাইট অত নেই, তো আমি হাই বিমে চালাচ্ছি, লো বিমে এরকম ভিজিবিলিটি, তাই আমাকে হাই বিম জ্বালিয়ে চালাতে হচ্ছে। কিন্তু আগে আমরা যেটা জানতাম যে NH12 মানে আমিও এতবার গেছি, এতবার কভার করেছি রাস্তাটাকে, আন্ডার কনস্ট্রাকশন ছিল, অনেকই আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেগুলো এখন আর নেই। আর রাস্তা এখন স্মুথ হয়ে গেছে, এমনিতে কোনো সেরকম কোয়ালিটি অফ রোড রিলেটেড কোনো ইস্যুস নেই। টানা চালাতে পারলে অনেকটাই টাইম মেকআপ হয়ে যাবে, বাট আমরা এতজন আছি তাই আমরা একটু আরামসে যাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। কালকে আমরা এমনিও যেখানে গরুমারাতে যেখানে চেক ইন করবো সেখানেও 12টার আগে চেক ইন অ্যালাউডও না, তো আমরা সেরকম হিসেব অনুযায়ী চালাচ্ছি। আজকে সেকেন্ড টোল আমরা অ্যাপ্রোচ করছি, মোস্ট প্রবাবলি এটা বেথুয়া ডহরি টোল প্লাজা, এক্স্যাক্টলি শিওর না, লেখা তো কোথাও না কোথাও থাকে। যাই হোক কোনো তো একটা টোল এখানে এটাই আছে। কি হলো, এই গাড়িটা কি বাম্পারে আটকে গেল? ওই পাশে একটা স্কোডা কোডিয়াক আছে, দেখো দেখো ভালো লাগে গাড়িটা আমারও। এখানে কত টাকা টোল গো জানো? সেটা তো টোলটা কাটার পর SMS যখন আসবে তখন বুঝতে পারবো। লেনটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়িয়েই আছে সবাই। এই গাড়িটার জন্য কিছু একটা প্রবলেম হয়েছে, দাঁড়িয়ে গেছে, তাই আমরা আবার লেন চেঞ্জ করে এদিকের লেনে এসেছি। যখনই আমরা যাই, আমি যেই লেনেই দাঁড়াই সেখানেই একটা উজবুক টাইপের কেউ আমার সামনে থাকে। উজবুক 15 জন মিলে যাচ্ছে গাড়িটাতে, ওই জন্য মনে আটকে দিয়েছে। আরে ভাই খোল, কি প্রবলেম, কি বক্তব্য? বাবা তোমারটাও আটকে গেল নাকি? हरे कृष्ण जगन्नाथ, ये क्या हुआ? আমরা এখানেও আটকে গেছি, আমি জানি না কি রে ভাই। নম্বর করে টাইম দিচ্ছে না, ওকে রেখে দাও, টাইম দিচ্ছে না আমাকে। কি প্রবলেম দেখো, আমাদের গাড়িটা নিচ্ছে না, বারবার পেছনের গাড়িটা নিয়ে নিচ্ছে, আমরা আটকে আছি। এইবার হয়েছে এতক্ষণে। তোমার সাথে এরকম কেন হয় বলো? হ্যাঁ ওরা বেরিয়ে গেছে, ওই সামনেই আছে। আমরা বহরমপুর বাইপাসের ওপর উঠছি। আগে লেফট দিয়ে একটা রাস্তা ছিল, সেটা দিয়ে যেতে হতো, এখন সেসব হিস্ট্রি হয়ে গেছে, থিং অফ দ্য পাস্ট। এই সামনে আমরা বহরমপুর বাইপাসের ওপর উঠবো। বহরমপুর বাইপাস দিয়ে আমি এর আগে এমনিও অনেকবার গেছি।
তোমরা যারা অনেকদিন আসোনি এদিকে তো তাদেরকে আপডেটটা দেখিয়ে দিচ্ছি যে এখন রাস্তায় কিন্তু কোনো রকম ডিলে হওয়ার চান্স নর্মালি কিছু নেই। এর সামনে আমরা বহরমপুর বাইপাসে এন্টার করতে চলেছি। দেখো ডালখোলা, মালদা, বহরমপুর। আগে কিন্তু ওই বহরমপুর বাইপাস যখন হয়নি তখন বহরমপুরে প্রচণ্ড ট্রাকের জ্যাম হতো। ওইদিকে যারা আগে গেছো তারা নিশ্চয়ই জানবে। বাট এখন এই বাইপাসটা হয়ে যাওয়াতে ট্রাভেল টাইম অনেক কমে গেছে। এইখান থেকে বহরমপুর বাইপাস স্টার্ট হয়ে গেল, বাঁ দিক দিয়ে হচ্ছে বহরমপুর টাউনের দিকে যাওয়ার রাস্তা। ওদিকটা বহরমপুর টাউন আর এইটা বাইপাস স্টার্ট। রাস্তার কোয়ালিটি নিয়ে কিন্তু কিছু বলার নেই, দারুণ একদম রাস্তা, পুরো স্মুথ আর লাইটিংও আছে পুরো। আরামসে এখান দিয়ে অনেক ভালোভাবে চালিয়ে যেতে পারবে। আর রাস্তাটা ভালো মেনটেন করেছে। আমি লাস্ট 1 বছর আগে গেছিলাম, কিছু ডিটিওরিয়েট করেনি। আর এবারে নেক্সট দাঁড়িয়ে একটু ডিনার ফিনার করবো, তখন তোমাদেরকে দেখাবো যে আমরা কত মানে রিসোর্সেস ক্যারি করছি, সাপ্লাইজ কতটা ক্যারি করছি। হ্যাঁ, মোটামুটি যদি 10 দিনের জন্য স্ট্যান্ডার্ড হয়ে যায় সেরকম সাপ্লাইজ আমাদের কাছে আছে। সেটা দেখালে বুঝতে পারবে। বাকি রাস্তাটা নিয়ে কিছু আলাদা করে বলার নেই। আর এটা আমি আরো ফিল করছি রাস্তাটা। তার কারণ হচ্ছে যে এখান থেকে মেজরিটি অফ দ্য টাইম এর আগে আমি হচ্ছি বহরমপুর দিয়ে যেতে হয়েছে আমাকে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, যেটা নিয়েই আমি গেছি। আর ওই ট্রাকের লাইনের পেছনে এত মানে ফ্রাস্ট্রেটিং ছিল এক্সপিরিয়েন্সটা, ওটা বলার মতো নয়। আবার ওই গাড়িটার কিছু একটা প্রবলেম ছিল ভাই, এবারে আমি আগেই মোটামুটি ওখানে পাশে আরো একটা টাইপের টোল ট্যাক্স ছিল যেটা দেখাতে পারলাম না, ওটা হচ্ছে হাততালি টোল ট্যাক্স। এই টোলটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। এবারে আমরা সামনে পাপ্পু ধাবাতে একটু ব্রেক নেব। এখানে দাঁড়াবে, এখানে দাঁড়ালে টয়লেটে যাবে কি করে? চলে এসেছি ফেমাস পাপ্পু দা ধাবা। পাশেই লাগিয়ে দিত আমার বাবা। এই যে পাপ্পু ধাবাতে চলে এসেছি। বাইক নিয়ে এসেছে সব, প্রচুর বাইক নিয়ে এসেছে। এর আগে আমরাও এসেছি বাইক নিয়ে, মনে পড়ে যাচ্ছে। কোথায় ঢুকে গেল গাড়িটা নিয়ে? তো এখন আমরা পাপ্পু ধাবাতে এসে গেছি, এখানে একটু ডিনার করব। আর এখানে আমার একজন বন্ধু কাম সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো, তোমার নাম বলো? আমার নাম হচ্ছে বার্লাক। আমি ওনাদের ভিডিও দেখে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ, বারাণসী ট্রিপ সব কিছু করেছিলাম। এখানে এসে ওনাদের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। আর এরকম সাবস্ক্রাইবারদের সাথে দেখা হতে থাকলে আমাদের খুব এনকারেজিং লাগে, কারণ মানে এই পুরো এফার্টটা তো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবারদের জন্যই করা, যাতে মানে তোমাদের হেল্প হয়। আমি ম্যাক্সিমাম টাইম গাইড করার চেষ্টা করি, তো সেটা মানে ও ফলো করে ঘুরেছে দেখে আমারও অনেক মানে এক্সাইটিং লাগছে আর আমারও এনকারেজিং লাগে। সো অল দ্য বেস্ট। তুমি এবারে ও ফ্যামিলির সাথে এসছে, বাট হ্যাঁ এরকম যত লোককে আমি ইন্সপায়ার করতে পারি যে নিজেদের গাড়ি নিয়ে ঘোরার, আমার খুব ভালো লাগে। বিকজ এটা যারা একবার ঘুরে নিয়েছে তারা বুঝতে পারে, রাইট? মানে সত্যি তো তোমরা করার একটা আলাদাই মজা আছে, রাইট? তো তোমরা যারা এখনো করবো ভাবছো, তো ওকে দেখে ইন্সপায়ার হয়ে তোমরা স্টার্ট করে দাও। অবশ্যই। যেরকম আমি বলেছিলাম যে আমাদের কাছে প্রচুর সাপ্লাইজ আছে, খাবার আছে, এবার সবাই খেতে শুরু করে দিয়েছে। তো আমার তো এখানে একটু সাবস্ক্রাইবার সাথে দেখা ছিল, ওর সাথে কথা বলে অনেকটা টাইম কেটে গেছে, কিন্তু এরা কি খাচ্ছে আমি দেখাচ্ছি। সবার আগে মৌমিতায়, তুমি কি খাচ্ছ এটা? আমি একটু মাকে বলেছিলাম ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত টানতে, তাই জন্য মা নিয়ে এসছে আমার জন্য। এই দেখো ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত, এটা আমি খাবো। ঘুরতে বেরিয়ে এটা কে খায়? মানে রাস্তায় আমার দাঁড়িয়ে? কাছে বার্গার আছে, সব তাও কিছু আছে। পাপ্পু ধাবাতে দাঁড়িয়ে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত কে খায়? আমি খাই। আর এরা কি খাচ্ছে? আমি ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ। আর মা তো স্যান্ডউইচ খাচ্ছে, বার্গার, ওখানে বার্গার খাচ্ছে। যারা সিনিয়র সিটিজেন তারা সবাই ফাস্ট ফুড খাচ্ছে, আর মৌমিতা ট্যাংরা মাছের ঝোল ভাত খাচ্ছে। তুমি কি খাবে? আমি তো সাবওয়ে স্যান্ডউইচ খাবো। বাই দ্য ওয়ে, আমার খাবারটা কোথায়? প্যাটিস খাচ্ছে। ওই যে হ্যাঁ, বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাটিস খাচ্ছে। আর আমার খাবারটা কোথায়?
আমার গাড়িতে আমি আজকে আমার জন্য সাবওয়ে স্যান্ডউইচ নিয়েছি। আমি এখন আমার সাবওয়ে স্যান্ডউইচ খাচ্ছি। প্রায় এখন রাত 2টো বাজে। এরকম টাইমের ডিনার একটু আগে করি বাড়িতে ডিনার, বাট বাইরে বেরোলে অত টাইম মেনটেন করা যায় না। স্যান্ডউইচ খাওয়া আমার হয়ে গেছে, বহুত খিদে পেয়েছিল। তোমার? আমি একটুখানি খেয়েছি, এখন আসলে ঠান্ডা হয়ে গেছে, খাবারটা আমার ভালো লাগে না। আমার বার্গারটা আমি রেখে দিয়েছি, রাস্তায় খিদে পেলে খেয়ে নেবো। আমি ভাই আমার যা ডিনার এনেছিলাম আমি ভালো করে খেয়ে নিয়েছি, পেট আমার ভরে গেছে। আর আমার ফেভারিট ছিল ল্যাম্ব পেপারনি। আর এখন একটু চা ফা খাবো। এখানে কিন্তু চাটা বেশ ভালোই বানায়, ওখানে বানাচ্ছে। আমি এত রাতে জেনারেলি চা খাই না, বাট এখানে এসছি বলে চাটা আমি খাচ্ছি, বিকজ এখানে চাটা অনেক ভালো বানায়, আমার অনেক ফেভারিট। বাকি এখানে এরা সবাই এখানে বসে গেছে, দুজনকে দেখতে পাচ্ছি না, বাকিটা এখানে সিনিয়র সিটিজেন গ্রুপ এখানে বসে আছে। এখন আমরা জঙ্গিপুর ক্রস করছি অ্যান্ড কারেন্টলি কিন্তু এই জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব। রোজই ওই ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে এখানে রোজই কিছু না কিছু পুলিশের সাথে ঝামেলা হচ্ছে, রাইটিং হচ্ছে, তোমরা সবই দেখতে পাচ্ছ নিউজে। তো এখন তো বাজে হচ্ছে 3টে বাজে, এই সময় তো ঠিকঠাকই আছে, এই সময় কিছু হওয়ার কথাও না। দিনের বেলায় কিন্তু এখানে ডেইলি বেসিসে ঝামেলা হচ্ছে। আর এখানে ইন্টারনেটও সাসপেন্ডেড ছিল, এখন আজকে নেই, বাট মাঝখানে ইন্টারনেটও সাসপেন্ডেড ছিল। আর বাকি রাস্তা নিয়ে কিছু বলার নেই, রাস্তার কোয়ালিটি মানে আগে যা ছিল তার তুলনায় মানে হেভেন অ্যান্ড হেলের ডিফারেন্স পুরো। আমরা এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই আছি, একটা পেট্রোল পাম্পে এসেছিলাম, বাট একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই যে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য কিন্তু মুর্শিদাবাদে পুরো ইন্টারনেট অফ আছে, তাই জন্য এখানে অনলাইন কিচ্ছু হচ্ছে না, কার্ডে পেমেন্ট, ফোনপে কিচ্ছু হচ্ছে না, ক্যাশে নিতে হবে সবই। তো এটা একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এখান থেকে পেট্রোল নিচ্ছি না, এখানে জাস্ট আমরা ওয়াশরুমটা ইউজ করব। এখন 4টে বাজে, আমরা ফারাক্কাতে দাঁড়িয়ে আছি, আর দূর দূর অবধি পুরো জ্যাম, এদিকে দুদিকেই জ্যাম। আমি এতবার এই রাস্তায় এসেছি, ফার্স্ট টাইম এরকম জ্যাম ফারাক্কাতে পাচ্ছি। জানি না আগে সিচুয়েশন কী আছে, বুঝতে পারছি না, বাট সব দাঁড়িয়ে গেছে। এদিকে পুরো ট্রাকের জ্যাম, বাঁদিকের লেনটা পুরো ট্রাকের, আর ডান দিকেরটা পুরো বাস অ্যান্ড প্রাইভেট কারের। তো সব এখানে দাঁড়িয়ে আছি, অনেকটা ডিলে হয়ে যাবে এখানে দাঁড়িয়ে কখন ছাড়বে বুঝতে পারছি না। এই ফারাক্কার লাইনটা ছেড়েছে, আর এত কিওটিক সিচুয়েশন কি বলবো, মানে যে যেদিক দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে, মানে সামহাউ মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো। এদিকে দেখো কত জ্যাম, এদিকে জ্যাম, আর এর পেছনে এখন তো 2টো লেন সিঙ্গেল আছে, বাঁদিকে একটা সিঙ্গেল, ডান দিকে একটা সিঙ্গেল। এর পেছনে আমাদের লেনটাই 4টে লেন ছিল, সেটা বটল নেক এখানে ঢুকছে, সেখানে ট্রাক বাস সবকিছু আছে। পুরো ভয়ানক পরিস্থিতি, 3-4টে লেন দিয়ে আমরা যাচ্ছি, দেখো কি অবস্থা করে যাচ্ছি। দেখো মানে খুবই বাজে অবস্থা, আর যেতে তো আমাদের হবেই। তো বাদিক দিয়ে লেনটা দিয়ে চেষ্টা করছি যাওয়ার, ওই একদম সামনে একটা অন ডিউটি গাড়ি আছে, তো ওর পেছন ফলো করে আমরা যাচ্ছি। ওই যে আমাদের আর একটা গাড়ি ওইখানে সামনে আছে, বাবার গাড়ি। আমরা জাস্ট অফ রোড করতে করতে বেরোনোর চেষ্টা করছি এই পাশটা দিয়ে, একদমই ভাঙাচোরা রাস্তা বলে কিছু নেই। 3-4টে লাইন হয়ে গেছে না ওই পাশে? না, ওদিকে 2টো লাইন আছে, পুরোটাই ট্রাকের। দেখো রাস্তা। 4টের সময় জ্যামে আটকেছিলাম, এখন 5:15 বাজে। ফারাক্কার ব্রিজে এখন উঠতে পেরেছি। এরকম হরেবল এক্সপেরিয়েন্স আমাদের বহুবার পরে হলো, মানে আমরা যতবারই গেছি কোনোবারই আমাদের এরকম হয়নি।
ক্রস করে গেছি। আমরা 2 ঘন্টা পুরো নষ্ট করে ফেললাম। আমরা এখন দাঁড়িয়ে আছি সুজাপুরের একটা পেট্রোল পাম্পে। এই প্রথম আমরা পেট্রোল ভরাচ্ছি, আর সবাই একটু টয়লেটও করে নিচ্ছে। অনেকক্ষণ টয়লেটেও যাওয়া হয়নি, যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে ফারাক্কায়। যাই হোক, সকাল হয়েছে, দেখো সানরাইজ হচ্ছে, অসাধারণ সুন্দর। এখানে আমরা রিফিলিং করে নিয়েছি, আমি আমার গাড়িতে রিফিলিং করে নিয়েছি, অনেকক্ষণ ধরেই পেন্ডিং ছিল। আর ফারাক্কাতে এত জ্যাম, আর কি বলবো। দুটো গাড়িরই রিফিলিং এখান থেকে করে নিয়েছি, বাট টয়লেটটা ছেলেদেরটা ক্লিন ছিল, মেয়েদেরটা তো ক্লিন ছিল না। অনেকটা ডিলে যাচ্ছি আমরা, মোটামুটি যা দেখাচ্ছে 12টা ক্রস করে যাবে পৌঁছাতে। আমার টার্গেট ছিল 12টার মধ্যে পৌঁছানোর, আর এখনও অনেক রাস্তা বাকি। জাস্ট এখন মালদাতে ঢুকেছি, তো দেখা যাক কটার মধ্যে পৌঁছানো যায়। 7টা বাজে, আর এই লেফট সাইড দিয়ে হচ্ছে রায়গঞ্জ চলে যাওয়া যায়। আগে এখান দিয়ে যেতে হতো, বাট এখন রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। অনেক দিনই হয়েছে রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। আর যে বাইপাসগুলো আছে তার মধ্যে এটা নিউয়েস্ট, আর এটা সব থেকে মানে এখনও সব থেকে নতুন আছে বলে এর কন্ডিশন সবচেয়ে ভালো। আগে ওই ওদিকে রায়গঞ্জের এইটা নিচ দিয়ে রায়গঞ্জের পুরো টাউনের মধ্যে দিয়ে যেতে হতো, আর সিঙ্গেল লেন রাস্তা মানে 2 লেন রাস্তা ছিল, ওই জন্য প্রচুর টাইম লাগতো। এখানে ভিউটা দেখো, ভিউটা কিন্তু দারুণ। সকাল 7টায় একদম ফরেন ফরেন লাগছে, কিন্তু একটু বাদিকটা। রাস্তার কোয়ালিটি আমি আর কিছু বলছি না, তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তার কোয়ালিটি কীরকম। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আগে ওই রায়গঞ্জের মধ্যে দিয়ে যেতে হলে ওই 2 লেন রাস্তা ছিল, ওর মধ্যে দিয়ে বাস ট্রাক সব যেত, ও পেছন পেছন যেত, তো প্রচুর টাইম লেগে যেত। আধ ঘন্টা থেকে 45 মিনিট শুধু রায়গঞ্জটা ক্রস করতে লেগে যেত। আমরা পূর্ণিয়া মোড়ে চলে এসেছি। এখান থেকে ডান দিক ঘুরলে ডালখোলা। সাধারণ রাস্তা ভালোই এসেছি, পুরো রায়গঞ্জ থেকে নিয়ে এই অবধি পুরোটাই একদম ফ্লাইওভার, একদম স্মুথ ন্যাশনাল হাইওয়ে। এই জায়গাটা কনজেস্টেড থাকে, এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। এখান থেকে লেফটে চলে গেলে বিহার মানে পূর্ণিয়া, আর রাইটে গেলে আমাদের নর্থ বেঙ্গলের দিকে। এদিকে গেলে? হ্যাঁ, এদিক থেকে যাবে না, ওই সামনেটা দিয়ে যাবে। লেফট দিয়ে বিহার, আর আমরা এদিকে রাইট টার্ন নেব। এখানে রাস্তাটা আগে খুবই বাজে ছিল, অনেক ভালো করে দিয়েছে, পুরোই ভালো করে দিয়েছে, মোটামুটি ভালো করে। আগে পুরো ভাঙাচোরা থাকতো, প্রচুর ধুলো। এখানে কিন্তু রাস্তার খুব খারাপ অবস্থা, রাস্তায় কাজ হবে মনে হয়, উপরে সারফেসটা পুরো তুলে দিয়েছে, প্রচুর ধুলো। সামনের ওই বাসটার পেছনে দেখতে পাচ্ছ কিরকম ধুলো। যারা বাইক নিয়ে আসবে তাদের কিন্তু এখানে ভালো রকম প্রবলেম হবে। আর রাস্তাটা তো একদম ভাই 50-55 বেশি স্পিড মেনটেন করা যাচ্ছে না। আমরা এখন ডালখোলা বিপিসিএলে বসে আছি, স্যান্ডউইচ খাচ্ছিলাম, এতটা খাওয়া হয়ে গেছে, আর চা নিয়েছি। এখানে একটা ব্রেক নিয়েছি। এখানে সব বাসগুলো যেখানে দাঁড়ায় দেখছো, মডার্ন ট্রাভেলসের বাসে দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়েছে। তো তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট ব্রেক নিতে পারো, বাট এই সকালবেলা খাবার দাবার কিছু পাবে না, জাস্ট চা পাবে। খাবারটা নিজেরা ক্যারি করলে এখানে আরামসে খেতে পারো। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ছিল, কিছু ডিস্টার্বিং নিউজ পাচ্ছি আমি। কালকে তো রাতে যেরকম তোমাদেরকে বললাম যে মুর্শিদাবাদ হয়ে আমরা আসছিলাম, যখন জায়গাগুলো দেখালাম যেখানে রাইডিং ফাইটিং হয়েছে, বাট যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম আমার কাছে আপডেটস ছিল না। তো এখন সকালে এখানে দাঁড়িয়ে যা শুনছি যে কালকে নাকি ওখানে ফায়ারিং হয়েছে, লাস্টে বিএসএফকে নামিয়ে সিচুয়েশন কন্ট্রোলে আনতে হয়েছে। তো আর সারাদিন নাকি মোটামুটি ভালোই রাইডিং হয়েছে, কারফিউ ছিল,
আর মেনলি ওই কারফিউটার জন্যই পুরো ট্রাফিক পাইল আপ হয়ে গিয়ে ফারাক্কাতে অত জ্যাম ছিল, 1.5 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে ফারাক্কাতে। তো সেই সিচুয়েশানটা পুরোপুরি ওটার জন্যই হয়েছে। তো সিচুয়েশানটা খুব একটা ভালো না ওই জায়গাতে। আমাদের 4 দিন পর রিটার্ন করার আছে, আশা করি তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কন্ট্রোলে এনে নেবে। আর তা না হলে তো একটু টেনশনেরই ব্যাপার হয়ে যায়, বিকজ ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি, 2টো ফ্যামিলি আছে, তো এইসব ঝামেলার মধ্যে কেউই পড়তে চায় না। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আপাতত আমরা তো আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, গরুমারার দিকে। ওয়েদার প্লেজেন্ট আছে এখানে, অনেক সানি ওয়েদার আছে, ক্লিয়ার ওয়েদার আছে একদম। আর এখানে সব দেখছো, সব বাসগুলো সব লেট হয়ে গেছে কালকে জ্যামের জন্য, বিকজ এখন বাজে হচ্ছে 8:30 অলমোস্ট, 8:30টার কাছাকাছি বাজে। তো ওই কালকে ওই ফারাক্কার জ্যামটাতে সবাই আটকে গেছিলো, তো আমরা সবাই লেট হয়ে গেছি। এবার টাইমটা মেকআপ করার চেষ্টা করছি। এখানে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে মোটামুটি সবাই একটু রিচার্জ হয়ে গেছে। টয়লেট এই জায়গাটা তো সবাই মোটামুটি জানে, সব বাসগুলো এখানে দাঁড়ায়। তো তোমরা চাইলে এই জায়গাটা স্টপ নিতে পারো। এই জায়গার লোকেশনটা আমি বলে দিচ্ছি, সূর্যাপুর টোল প্লাজা ন্যাভিগেশনে দেবে। ওই টোল প্লাজাটা ক্রস করার পর একটু এগোতে লেফট হ্যান্ড সাইডে দেখবে বিপিসিএলের এই বড় ধাবাটা দেখতে পাবে। আদারওয়াইজ ন্যাভিগেশনে বিপিসিএল ডালখোলা বলে দিলেও এটা এসে যায়। তো এই রাস্তাতে যদি ব্রেকফাস্ট করতে হয় বা একটা ব্রেক নিতে হয়, তো এই জায়গাটা নিতে পারো। অনেক বড় ফ্যাসিলিটি, এত সকালে চা ছাড়া কিছু পাওয়া যায় না, বাট পরের দিকে কিন্তু এখানে লাঞ্চ ফাঞ্চ সব কিছুই পাওয়া যায়।